أضحى الإسلام لنا دينا وجميع الكون لنا وطنا توحيد الله لنا نور أعددنا الروح له سكنا الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد সম্মানিত উপস্থিতি, আজকে আমরা নবী রাসূলগণের দাওয়াত নিয়ে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআন ও হাদিসে আমরা যদি সকল নবী রাসূলগণের জীবনের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই সকল নবী রাসূলগণের দাওয়াতের মূল বিষয়বস্তু ছিল তাওহীদ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। নিশ্চয়ই আমি নূহকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছি। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। নিশ্চয়ই আমি তোমাদের ব্যাপারে কঠিন দিবসের শাস্তির ভয় করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত প্রসঙ্গে পবিত্র কালামে মাজিদে বর্ণিত হয়েছে, ওয়া ইব্রাহিমা ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। স্মরণ করুন ইব্রাহিমের কথা, যখন তিনি তার সম্প্রদায়কে বললেন, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জেনে থাকো। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে তাওহীদের দিকে দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। আর আমি আদ জাতির কাছে প্রেরণ করেছি তাদের ভাই হুদকে। তিনি তাদেরকে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই। তোমরা কি এখনো সাবধান হবে না? হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামুদ জাতির নিকট তাওহীদের দাওয়াত নিয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আর আমি সামুদ জাতির নিকট প্রেরণ করেছি তাদের ভাই সালেহকে। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই। মাদিয়ান সম্প্রদায়ের নিকট হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের দাওয়াত নিয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আর মাদিয়ান সম্প্রদায়ের কাছে তাদের ভাই শুআইবকে প্রেরণ করেছি। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। পবিত্র কালামে মাজিদে বর্ণিত হয়েছে, ওয়া ক্বালাল মাসীহু ইয়া বনী ইসরাঈল আবুদুল্লাহ রাব্বী ওয়া রাব্বুকুম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে বনী ইসরাঈলের লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, যিনি আমার এবং তোমাদের প্রতিপালক। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন, তার আবাসস্থল হচ্ছে জাহান্নাম, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাটা জীবন তাওহীদের দাওয়াত দিয়েছেন। এমনকি জীবনের অন্তিম মুহূর্তেও তিনি তার সন্তানদের থেকে তাওহীদের উপর অবিচল থাকার অঙ্গীকার নিচ্ছেন। আল্লাহ তাআলা সেই দৃশ্যটাকেই পবিত্র কালামে মাজিদে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। তোমরা কি সেই সময় উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু নিকটবর্তী হয়? তখন সে তার সন্তানদের জিজ্ঞেস করল, তোমরা আমার মৃত্যুর পরে কার ইবাদত করবে? তারা জবাব দিল, আমরা আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাঈল এবং ইসহাকের ইলাহের ইবাদত করব, আর তিনি হচ্ছেন একক উপাস্য, আর তিনি হচ্ছেন একক ইলাহ, আর আমরা তার সামনেই আত্মসমর্পণকারী। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। তিনি বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। তিনি আদেশ করেছেন শুধুমাত্র তারই ইবাদত করতে। এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন, যদিও অধিকাংশ মানুষ তা জানে না। প্রিয় উপস্থিতি,
পবিত্র কোরআনের উল্লিখিত আয়াতসমূহ থেকে আমরা বুঝতে পারি যুগে যুগে সকল নবী রাসূলগণের দাওয়াতের মূল বিষয়বস্তু ছিল তাওহীদ। আর এই কথাটাকেই আল্লাহ তাআলা ছোট্ট একটি আয়াতের মাধ্যমে ব্যক্ত করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি এই মর্মে নির্দেশ করার জন্য, এই মর্মে আদেশ করার জন্য যে তোমরা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মক্কার 13টি বছর এই তাওহীদের দাওয়াত দিয়েছেন। তিনি মানুষদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে লোক সকল, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তাহলে তোমরা সফল কাম হবে। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এই তাওহীদের জন্যই, তাওহীদের কালিমাকে বুলন্দ করার জন্যই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন, তায়েফে নির্যাতিত হয়েছেন, প্রিয় ভূমি মক্কা নগরী থেকে হিজরত করেছেন, গুহায় আশ্রয় নিয়েছেন, সশরীরে 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন, মাথা ফাটিয়েছেন, দান মুবারক শহীদ করেছেন। এই সব কিছু করেছেন শুধুমাত্র তাওহীদের কালিমাকে বুলন্দ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত করার জন্য, পৃথিবীর বুক থেকে কুফরি শক্তিকে দূরীভূত করার জন্য। প্রিয় উপস্থিতি, সুতরাং বোঝা যাচ্ছে সকল নবী ও রাসূলগণের দাওয়াতের মূল বিষয়বস্তু ছিল তাওহীদ তথা পৃথিবীতে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা। সুতরাং আমরা যারা দাওয়াতের কাজ করছি, আমাদের দাওয়াতের মূল বিষয়বস্তু হবে তাওহীদ। আমরা মানুষদেরকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বের দিকে ফিরিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা মানুষের সার্বভৌমত্বের পরিবর্তে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই তাওহীদের উপর অটল ও অবিচল রাখেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।